আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। শুভ নবরাত্রি, সকলকে শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সকলের আশা করছি খুব ভালো দিন কাটছে এবং কাটবে। তো দেখুন, সামনেই আমাদের একটা বিশেষ তিথি, অষ্টমী তিথি। এই মহা অষ্টমী তিথি শক্তি সাধনা এবং মা দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পূজার দিন। এই দিনটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী দিন, কিন্তু কিছু জ্যোতিষীয় অবস্থা বা ভুল আচরণে শত্রু বা সর্বনাশের ইঙ্গিতও কিন্তু এই সময় দেখা যায়। সেই সঙ্গে এই দিনটিতে যদি সেরকমভাবে আপনি ভালো কাজ করতে পারেন, যে কাজটি আমি বলবো সেটি করতে পারলে, যারা শত্রুর তার জন্য ভুগছেন প্রচণ্ডভাবে, বছরে এই একটি দিন যে দিনটিতে আপনি এই কাজটি করলে আপনার শত্রুর সর্বনাশ হয়ে যাবে একদম 100%। সেই নিয়েই আজকের ভিডিও বা আজকের প্রতিবেদন। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, কোনো রকম স্কিপ করবেন না, বহু জিনিস বাদ চলে যেতে পারে। মহাষ্টমীর সঙ্গে দেখুন, শত্রু এবং সর্বনাশ একটা বিরাট সম্পর্ক জড়িয়ে আছে। শত্রুর প্রাবল্য, কারো কারো দেখা যাচ্ছে যে জন্মকুণ্ডলিতে যদি অষ্টমী তিথি বা অষ্টম ঘর বা শনি মঙ্গল যে পাপ যোগ, এই পাপ যোগ যদি থেকে যায়, তবে এই মহাষ্টমীতে শত্রুর কার্যকলাপ তাদের ওপর কিন্তু খুব বেড়ে যায়। গোপন শত্রু, কুনজর বা অপমানের আশঙ্কাও কিন্তু থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে সর্বনাশ বা অশুভ সংঘেত। যেমন ধরুন, যদি মহাষ্টমী মঙ্গলবার বা শনিবার দিন পড়ে যায়, তাহলে শত্রুর দ্বারা কিন্তু অনেক ক্ষতি হয়, মানহানি, দুর্ঘটনার ভয়ও থেকে যায়। অষ্টমীর দিনে যদি আপনি তামসিক কাজ করে থাকেন, তাহলে জীবনে বিপর্যয় আসতে বাধ্য। একদম শিওর যে জীবনের বিপর্যয় আপনার আসবেই আসবে। এই জন্য এই দিনটা অবশ্যই তামসিক কাজ থেকে বিরত থাকতে হয়। তৃতীয়ত হচ্ছে দেবী মহাগৌরী পূজার মাহাত্ম্য একটু জেনে নেওয়া উচিত। যারা নিষ্ঠার সঙ্গে মহা অষ্টমীতে উপবাস করেন, অষ্টমী কুমারী পূজা বা চণ্ডী পাঠ করেন, তাদের শত্রু কিন্তু দুর্বল হবেই হবে। সর্বনাশের ভয় দূরে চলে যাবে। রক্ষা মা দুর্গাই করবে, রক্ষা কবচ হিসাবে মা দুর্গার কৃপা লাভ হয়। তো এই মহা অষ্টমীতে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা করলে লাভবান হব, সেগুলি আগে বলি। তারপর যে মোক্ষম যে জিনিসটা হচ্ছে মহা টোটকা, সেটা আমি বলছি। তো প্রথম যে সমস্ত প্রতিকারগুলো আপনারা যে কোনোভাবে করতে পারেন সাধারণ মানুষ, সেটা হচ্ছে এই অষ্টমীতে আপনি চণ্ডী পাঠ করুন, দুর্গা সপ্তশতী পাঠ করুন, লাভবান হবেন। মা দুর্গার চরণে লাল ফুল দিন, সিঁদুর নিবেদন করুন, লাভবান হবেন। বাচ্চা মেয়েদের, অর্থাৎ কুমারী পূজা পারেন বা না পারেন, তাদেরকে কিছু খাবার দাবার দিন, তাদের প্রিয় গিফট দিন, তাতেও আপনি কিন্তু মহা শক্তিশালী হবেন। এছাড়াও আপনার একটি দুর্গা মন্ত্র রয়েছে, ওম দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মন্ত্রটি যদি 108 বার জপ করেন, তাতেও লাভবান হবেন। তো এরপরে আমরা মেন যে টোটকা, মহাষ্টমীর মহা টোটকা, যেটা আপনারা ক্যাপশনে পেয়েছেন, সেই যে মহা টোটকাতে এবার আসছি। এটা কিন্তু করতে পারলে খুব সহজ জিনিস, সকলে যারাই শত্রুতায় ভুগছেন তারা কিন্তু বিরাট লাভবান হবেন। তো সেই বিষয় নিয়ে আসছি আমি। তখন আমরা দেখলাম যে অষ্টমীতে শত্রু ভয় তৈরি হয়, অর্থাৎ যে সমস্ত খারাপ তান্ত্রিকরা রয়েছেন, মানে যারা ক্ষতি করেন মানুষের, তারা কিন্তু এই অষ্টমীর দিনে এই সমস্ত নেগেটিভ এনার্জির কাজটা বেশি করে হয়। আর যাদের ছকে বলেছি যে অষ্টমী মঙ্গল বা মঙ্গলের যে ডিস্টার্ব, রাহুর যে ডিস্টার্ব, যার ফলে শত্রু ভয় তৈরি হয়, সেটা কিন্তু এই অষ্টমীতে বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। যাদের ক্ষেত্রে অষ্টমীতেই বেশি ক্ষতিটা হয়। তাই এখান থেকে বাঁচার উপায় যেটা, সেটা কেউ কোনোভাবেই আপনার কোনো কিছু করতে পারবে না। কারণ জেনে রাখবেন যে মাতা দুর্গা সর্বশক্তির অধিকারী, দশ মহাবিদ্যা,
এই মাতা শক্তির থেকেই কিন্তু আমাদের সমস্ত কিছু তৈরি। এর মধ্যে একটা বিশেষ দিন আছে যেটাতে মায়ের যে 9টা রূপ, যেটাতে আমরা নবরাত্রি হিসাবে পুজো করি মায়ের 9টা রূপকে, সেই 9টা রূপের মধ্যে একটি রূপ আছে, হয়তো অনেকেরই জানা আছে সেটা। সেই রূপটা আপনার যে ভয়, আপনার যে শত্রু, আপনার যে রোগ, সেইগুলোর থেকে বাঁচার উপায় ওই দিনে ওই মায়ের পুজো করলে হয়। সেই মায়ের যে রূপ সেটা হচ্ছে সপ্তমী। সপ্তমীতে যে মায়ের পুজোটা হয়, অর্থাৎ সপ্তমীতে কোন দেবীর পুজো হয়? কালরাত্রি। মাতা কালরাত্রির পুজো হয়। মাতা কালরাত্রির রূপ কিন্তু খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপ। তার যে গায়ের রং সম্পূর্ণ একদম অন্ধকার, মানে কালো, চুলগুলো একদম কোনো গুছানো নয়, অগুছালো, দেখলেই ভয়ঙ্কর, চোখগুলো গোল গোল, আগুন বেরিয়ে আসছে চোখ থেকে, আর নাসিকা থেকে আগুন বেরিয়ে আসে। তো শত্রুদের ক্ষেত্রে এই মা অর্থাৎ কালরাত্রি, মাতা কালরাত্রি যদি পুজো করতে পারেন, সেই মন্ত্র আমার দেওয়া আছে, একটি ছোট্ট মন্ত্র ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিলাম। ওই মন্ত্রটি আপনারা লিখে নেবেন সুন্দর করে। সপ্তমীর দিন রাত্রিবেলায় করবেন, এটা কিন্তু অষ্টমীতে নয়। অষ্টমীতে ভয় তৈরি হয়, যে আপনার নেগেটিভ এনার্জি, সেগুলো কিন্তু অষ্টমীতে আপনাদের গ্রাস করতে পারে। তার থেকে বাঁচার উপায়, বা যারা শত্রু ভয়ে চারিধার থেকে শত্রুতায় ভুগছেন, তারা কিন্তু সপ্তমীর দিন রাত্রে করবেন, অষ্টমীর দিন নয়। কিন্তু অষ্টমীর একটা বিশেষ টোটকা আছে, সেইটা আমি অন্য ভিডিওতে নিয়ে আসবার চেষ্টা করছি, সেটা উন্নতি অষ্টমীর দিন। কিন্তু সপ্তমীর দিন হচ্ছে শত্রু বা ভূতের ভয় বা গ্রহের দশা, সেইগুলোর থেকে কাটার একটা দারুণ উপায়। মাতা কালরাত্রির এই মন্ত্রটিকে আপনাকে জপ করতে হবে। কতবার করতে হবে, কিভাবে করতে হবে, টোটালটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। কিন্তু সঙ্গে একটি বিশেষ টোটকা যেটা আমি বলেছি, সেইটা একটা লেবু নেবেন, পাতি লেবু, সুন্দর দেখে লেবু। সেই লেবুটা যেন কোনো রকম কোনো দাগ না থাকে, হলুদ রঙের একদম সুন্দর পাতা লেবু নেবেন, বা সবুজ হলেও হবে, কিন্তু কোনো দাগ থাকবে না। সেই পাতি লেবুটার উপর আপনি গায়ে লিখে দিন কালো স্কেচ পেন দিয়ে আপনার শত্রুর নাম, যদি শত্রু চিহ্নিত করতে পেরেছেন। যদি না করতে পারেন, কিন্তু ভয় হচ্ছে আপনার, নানা রকম ধরনের ভয়, আপনি শুধু আমার শত্রু বলে আপনি লিখবেন। তারপর সেটিকে ছুরিতে করে মাঝে মাঝে কাটবেন, দুটো খণ্ড বেরিয়ে আসবে। এই দুটো খণ্ডকে নিয়ে আপনি ঠিক সন্ধেবেলায়, ওই সন্ধেবেলায় কাজটা করতে হবে। সপ্তমীর দিন রাত্রেবেলায়, রাত হবে, সূর্য ডুবে যাবে, রাত হবে, সন্ধে হবে, সেই সময় আপনি এটাকে করবেন। করার পর এই মন্ত্রটি জপ করতে করতে কিন্তু এটা কাটতে হবে। করার পর দুটো খণ্ডকে নিয়ে, ধরুন একটা রাস্তার দুদিকে মুখ আছে, কিংবা দুদিকের এই রাস্তার একটা সোজা চলে গেলেন একবার, যে একটা খণ্ড ফেলে দেন, আর একটা উল্টো দিকে গিয়ে আর একটা খণ্ড ফেলে দিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই লিখুন। অব্যর্থ কাজ আপনারা বুঝতে পারবেন যে আপনার সমস্ত শত্রু সব দমন হয়ে যাবে। এটাতে কিন্তু মানুষের ক্ষতি হবে না, যে হ্যাঁ শত্রুর ক্ষতি হবে তা না, কিন্তু শত্রুতা আপনার কাছ থেকে ছেড়ে দেবে। আপনার যে পিছনে লাগছিল, নানা রকম ধরনের যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছিল, সেগুলো সব কিন্তু কেটে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অতি অবশ্যই কমেন্টে লিখেন। সপ্তমীর দিন রাত্রির বেলায় করবেন, যেদিনে মা কালরাত্রির পুজো হয়। মা কালরাত্রি আমাদের কাছে বছরে একবার করে নয়, দুবার আসে, নবরাত্রি দুবার হয়। আর একটা হয় আমাদের গুপ্ত নবরাত্রি, যেটা সেই চৈত্র মাসে হয়। তো তখনও করতে পারেন, এখনও করতে পারেন। কিন্তু ওই মন্ত্র যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, এই মন্ত্রটি জপ করতে করতে ওটাকে কাটবেন, কেটে দুটো রাস্তা দুদিকে দিয়ে চলে আসবেন। একবার ধরুন উত্তর দক্ষিণে রাস্তাটা আছে, একবার উত্তর দিকে সোজা চলে গেলেন, নিয়ে ওটা ফেলে দিয়ে চলে গেলেন, যে কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আবার ঠিক ওখান থেকে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার চলে এলেন, গিয়ে তারপর আবার একটা ফেলে দিলেন। বাস, দুটো প্রান্তে দুদিকে পড়ে থাকবে, আর কিচ্ছু করতে হবে না। এসে আপনি হাত পা ধুয়ে ঘর ঢুকে যান, কিচ্ছু করতে হবে না। আপনার দেখুন কীরকম কাজটা হয়। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে লিখুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি আপনাদের উপকারে আসে এই ভিডিওটি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর অষ্টমীর জন্য
প্লাস নবমীর একটা বিশেষ টোটকা আছে, সেগুলোও আমি কিন্তু নিয়ে আসবো। দশমীর দিনেও একটা বিশেষ টোটকা আছে, যেটা করলাম নি যারা ব্যবসাদার তারা সারা বছর ধরে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন, সেটা হচ্ছে দশমীর দিনে করতে হবে। সেটাও আমি একটা ভিডিও নিয়ে আসবো, ছোট্ট ভিডিও, চেষ্টা করছি তাড়াতাড়ি বানানোর এবং আপনাদের মধ্যে নিয়ে আসার। তো আজকের মতন এখানেই থাকলো, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নবরাত্রি আপনারা শারদ উৎসব আনন্দে কাটান, সকলে মিলে সুস্থ থাকুন এবং শান্তিতে জিনিসটাকে উপভোগ করুন আনন্দের সঙ্গে। ধন্যবাদ।